নমস্কার। আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছে কুমার সুবীর। বর্তমানে পৃথিবী দুভাগে বিভক্ত হয়ে আছে। একদিকে আমেরিকা ইউরোপের ছোট বড় কিছু দেশ, অন্যদিকে চীন রাশিয়া মিলে কয়েকটা দেশ। ন্যাটোর সঙ্গে যুক্ত আছে আমেরিকা ও ইউরোপের 32টা দেশ। অন্যদিকে বুক চিটিয়ে দাঁড়িয়ে আছে চীন রাশিয়া এবং কয়েকটি দেশ। বর্তমানে কে কার শত্রু কে কার মিত্র বোঝা দায়। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ 2 বছর ধরে ক্রমান্বয়ে চলে আসছে। এখন নিজের দেশের সুরক্ষা যদি ঠিকমতো রাখতে হয় তাহলে নিজের বাহুবলের মাধ্যমেই রাখতে হবে। ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। ন্যাটোতে 32টা দেশ এক হয়ে আছে ঠিকই, কিন্তু কেউ কাউকে বিশ্বাস করে না। ন্যাটোতে 32টা দেশ আছে ঠিকই, কিন্তু কেউ সামরিক সজ্জায় সুসজ্জিত নয়। তাই তারা এখন সামরিক খাতে দ্বিগুণ বাজেট করতে চাইছে। সেই জায়গাতেই আমেরিকা ভয় পাচ্ছে ন্যাটোর অন্যান্য দেশগুলো যদি সামরিক বলে বলীয়ান হয়ে যায় তখন আমেরিকার ছড়ি ঘোরানো সহ্য করবে না। ভয়ের কারণ এইখানেই। আমেরিকা সারা পৃথিবীর মালিক হয়ে বসে থাকতে চায়, কিন্তু অনেক দেশই সেটা মানতে নারাজ। যেহেতু তাদের সামরিক শক্তি সেই রকমভাবে বেশি নয়, তাই কিছু বলতে পারে না। আর এখান থেকেই কাহিনীর মোড় নিচ্ছে। এরা যেভাবে সামরিক শক্তিতে বলবান হতে চাইছে তা দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। অস্ত্র তো কিনবে, কিন্তু কিনবে কার কাছ থেকে? রাশিয়ার কাছ থেকে কিনতে পারবে না, কারণ রাশিয়াকে ব্যান করে রেখে দিয়েছে আমেরিকা, ব্রিটেন কিংবা জার্মান, যারা অস্ত্রশস্ত্র তৈরি করে। কিন্তু এরা খুব স্লো। আজকে যদি অর্ডার দেওয়া হয় 10 বছর বাদ সাপ্লাই দেবে। ততদিন পর্যন্ত কে বসে থাকবে? চীনের কাছ থেকেও অস্ত্র নেওয়া যাবে না। ইউরোপীয় ইউনিয়ন চীনকে সবথেকে বড় শত্রু ভাবে, আর চীন যখন তখন বেইমানি করতে পারে। তার কাছ থেকে অস্ত্র কিনলে সে যে সঠিক অস্ত্র দেবে তার কোনো নিশ্চয়তা নেই। ন্যাটোর এই দেশগুলো আর্থিকভাবে বলীয়ান, কিন্তু অস্ত্রশস্ত্র কার কাছ থেকে কিনবে সেইটাই ভরসা করতে পারছে না। আর ভারত এটা অনেক আগেই বুঝে গিয়েছিল। ভারতকে এখন চীন, রাশিয়া, আমেরিকা সবাই ভয় পাচ্ছে। তবে রাশিয়া ভারতের মিত্র দেশ, সেই কারণে রাশিয়ার কোনো চিন্তা নেই। ভারত চুপিসারে নিজেকে আস্তে আস্তে তৈরি করেছে। কাউকে কিছু না জানিয়ে নিশ্চুপভাবে নিজের কাজ করে গেছে, যাতে হঠাৎ করে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হতে পারে ভারত। চুপচাপ তার পরিকল্পনা করে গেছে। বিশ্বের ওইসব দেশগুলোর কাছে টাকা আছে, কিন্তু পরিকল্পনার অভাব। তাই অনেককেই নয়াদিল্লিতে আসতে হবে। ভারত নিজেকে এমনভাবে তৈরি করেছে সামনের দিনে পৃথিবীর সবথেকে শক্তিমান দেশ হয়ে উঠবে। ন্যাটোর দেশগুলো সেটাই ভাবছে। ভারত কথা দিয়ে কথা রাখতে জানে। ন্যাটোর দেশগুলো এটাও ভাবছে যে ভারতের কাছ থেকে অস্ত্র কিনলে সেই অস্ত্রের রিমোট কন্ট্রোল ভারতের কাছে থাকবে না, আমাদেরকেই দিয়ে দেবে। এই বিশ্বাসটা ভারতকে করা যায়, যা অন্য কাউকেই করা যায় না। সেই কারণে ন্যাটোর প্রত্যেকটি দেশই এখন ভারতের দিকে ঝুঁকছে। এই অস্ত্র বিক্রি করে ভারত আর্থিকভাবেও বলবান হবে। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদেরকে এই খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব। ভারতের গুডউইল পৃথিবীর সমস্ত দেশের থেকে ভালো। সততার মাধ্যমেই তা অর্জন করতে হয়েছে। চীন যেমন ঋণের মাধ্যমে ফাঁসিয়ে দেয়, আর রাশিয়া শর্ত আরোপ করে সেই দেশকে নাচাতে থাকে। আমাদের দেশের অস্ত্রশস্ত্র পশ্চিমী দেশের থেকে অনেক সস্তা এবং কোয়ালিটিও তাদের থেকে অনেক ভালো। শুধু কাগজে কলমে লিখিতভাবেই ভালো দেখানো নয়, প্রকৃতপক্ষেই সেটা ভালো। প্র্যাকটিক্যালেও তা দেখা গেছে। বিপদের সময় সেটা অবশ্যই কার্যকরী। কিছু কিছু ক্ষেত্রে তো পশ্চিমী দেশগুলোর থেকেও গুণমানে অনেক ভালো, এবং সেই ব্যাপারে ভারতকে তো যথেষ্টই বিশ্বাস করা যায়। এটা তাদের ব্যবহারিক ক্ষেত্রেই দেখা গেছে। প্রকৃত অর্থে চীনের অস্ত্র কতটা ভালো তা সামনাসামনিই ভারত বুঝিয়ে দিয়েছে। অপারেশন সিঁদুরে চীনকে বিশ্বের বাজারে উলঙ্গ করে দিয়েছে। চীনের অস্ত্র এই মুহূর্তে চট করে কেউ কিনবে না। ভারত চীনের অস্ত্রশস্ত্রকে যেভাবে ধরাশায়ী করেছে সেটা তো গোটা বিশ্বব্যাপী জেনে গেছে।
সেই কারণে ভারতকে ছেড়ে আর চীনের কাছে কেউ যাবে না। আরব মহাসাগরে ভারতীয় সেনারা যেভাবে 24 ঘন্টা পাহারা দেয়, এখানে কোনো জাহাজের ঢোকার কোনো রকমভাবেই উপায় নেই। ভারতের অস্ত্রশস্ত্র কেনার জন্য ন্যাটোর দেশগুলো লাইন লাগিয়েছে। ব্রহ্মোস মিসাইলের নাম ওই লিস্টে সবার প্রথমে আছে। ব্রহ্মোস মিসাইলের তাৎপর্য সবাই দেখেছে নিজের চোখে। সেই কারণে প্রত্যেকটি দেশই ব্রহ্মোস মিসাইলের পেছনেই ছুটছে। তাকে হাতছাড়া করতে কেউ রাজি না, আর হবে নাই বা কেন। ব্রহ্মোস মিসাইলের মতন এত স্পিডি মিসাইল এখনো পর্যন্ত পৃথিবীতে কেউ তৈরি করতে পারেনি। শব্দের থেকেও 3 গুণ জোরে ছোটে। একবার টার্গেট সেট করে যদি স্টার্ট দিয়ে দেওয়া হয়, পৃথিবীর কোনো শক্তি নেই একে আটকায়। যখন র্যাডার বুঝতে পারবে যে মিসাইল আসছে, ততক্ষণে টার্গেটকে ধ্বংস করে দেবে। যার জন্য ব্রহ্মোসকে নিয়ে আলোচনা হয় যে টার্গেট সেট করে একে স্টার্ট দিয়ে দাও, নিয়ে ভুলে যাও, ও নিজের কাজ ঠিক করে ফেলবে। জমি থেকে আকাশে কোনো ড্রোন, মিসাইল, হেলিকপ্টার কিংবা যুদ্ধজাহাজ এর হাত থেকে কারোরই রক্ষে নেই। তারপরই আমাদের স্কাই র্যাডার আকাশের ডিমান্ড। পশ্চিমী দেশের র্যাডারগুলোর দাম অনেক বেশি, অর্ধেকেরও কম দামে পেয়ে যাবে, কিন্তু কাজ তার থেকে ভালো ছাড়া খারাপ করবে না। অপারেশন সিঁদুরে সবাই দেখেছে ভারতের তৈরি আকাশের সাকসেস রেট 100%। পৃথিবীতে 100% সাকসেস রেট এখনো পর্যন্ত কোনো র্যাডারের দেখা যায়নি। সেই জন্য আর্মেনিয়া অলরেডি বুক করেছে, তারাও খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাবে। বিশেষ করে রাশিয়ার বর্ডারে যেসব ন্যাটো দেশগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে আমাদের আকাশ খুবই উপযোগী। তারপর নাম আছে বিনাকার। আমাদের কার্গিল যুদ্ধের সময় মাটি থেকে যেভাবে রকেট ছুড়েছিল, পাকিস্তানের সৈন্যরা সেখান থেকে পালাবারও সময় পায়নি। এই কারণে বিনাকার ডিমান্ডও ভীষণ এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর জন্য ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলোর বিনাকা নেওয়ার জন্য হুটোপুটি লেগে গেছে।